একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো। তার বউ ফোন করে বলছে, তুমি আরেকবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও, একটা কথা বলতে ভুল হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো। কোনো ঈদ বা অনুষ্ঠান, এমনকি তোমার জন্মদিনও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমেই থেকে যায়, আমাদের বাড়িতে যেন না আসে। বাধ্য হয়ে বউয়ের কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবল, বাবা কি তাহলে আগে থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনত? কে জানে, হয়তো। তারপর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার, একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না? বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত। সত্যি কি তাই? অনাথ আশ্রমের মালিক বললেন, হ্যাঁ। ওনাকে আমি প্রায় 40 বছর আগে থেকেই ভালো করে চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ। ছেলে বলল, আমি তো সেটাই জানতে চাইছি, বাবাকে কিভাবে চিনলেন? বৃদ্ধ মালিক বললেন, 40 বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়েছিলেন, বাড়িতে গিয়েছিলেন, এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে 40 বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না 40 বছর আগে সেই অনাথ শিশুটিই সে। ছেলেটির চোখ দিয়ে অঝরে ঝরতে থাকলো অশ্রু। ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো। আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো। বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। 2 দিনের ভালোবাসার জন্য 40 বছরের ভালোবাসাকে আমি ভুলে গিয়েছি। ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন। তিনি ছেলে পা থেকে তুলে বুকে জড়িয়ে, দূর বোকা ছেলে, এর জন্য আবার কান্না করতে হবে? আমি তোকে মাফ করে দিয়েছি অনেক আগেই। এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে বাড়ির দিকে ফিরে নিয়ে গেল। পৃথিবীর সকল বাবার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু অপরের মধ্যে বেশি করে দেখতে পাই। তোমার অবর্তমানে যা বলা হয় তুমি তা জানলে অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তা উঁচু নিচু খানাখন্দগুলো চেনা যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চেনা অসম্ভব হয়ে দাঁড়ায়। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধটাই নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন তা ব্যর্থ হতে বাধ্য। বাড়ি থেকে বেরানোর সময় পেছনে পেছনে এগিয়ে আসা মানুষটার নামই হলো মা। ভালো মেয়ে চেনার সহজ 6টি বৈশিষ্ট্য। নাম্বার 1, একটুতেই রেগে আগুন। নাম্বার 2, মুখের উপর উচিত কথা বলে দেয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, খুব সহজে মানুষকে আপন করে নেয়। নাম্বার 5, কারো কষ্ট দেখলে নিজেই কেঁদে ফেলে। আর নাম্বার 6, কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি।
উপসংহারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। সেই পুরুষ সত্যি চমৎকার যে হাজার নারীতে নয়, একটা নারীতেই আসক্ত থাকে বছরের পর বছর। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই দায়িত্বশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। পরিস্থিতি বদলাতে না পারো যদি, তাহলে মনের স্থিতি বদলে দাও, সব কিছু আপনা আপনি বদলে যাবে। 2টি গোপন কথা স্ত্রীকে বলুন। নাম্বার 1, আপনার শত্রুকে চিনিয়ে দিন। নাম্বার 2, বন্ধুর সাথে বলা গোপন কথা। বিপদ যত তীব্র হবে, প্রতিদান তার বিরাট হবে। অহংকার পরিত্যাগ করুন। মানুষ যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, লক্ষ্য করলে দেখা যাবে শিশুটির হাত মুষ্টিবদ্ধ হয়ে থাকে, অর্থাৎ জগতে প্রবেশ করছে হাত মুঠো করে, যেন এই ধারণা নিয়ে আসছে এ জগৎ আমার, একমাত্র আমরাই। আবার এই জগৎ ছেড়ে যখন চির বিদায় নিচ্ছি, তখন হাত আর মুষ্টিবদ্ধ থাকে না, খোলা থাকে। মৃতদেহ যেন বলতে চাইছে, দেহ হে, সঙ্গ করে কিছুই নিয়ে যাওয়া হলো না রে। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা, দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়, এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যে বাস করা। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করছে সেই দরিদ্র। নিজের চিন্তা নিজেই করো, তার সুবিধা ছাড়া আপনাকে সাহায্য করবে না। কি অদ্ভুত জীবন, একদিন মরে যাবার জন্য অনেক দিন বেঁচে থাকতে হয়। কোনো কিছুই অভ্যাসে পরিণত করতে নেই, কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর। তুমি তার কাছেই সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। মেয়েরা স্বামীকে সব দিতে পারে, শুধু 2টি জিনিসের ভাগ দিল না। নাম্বার 1, বিয়ের আগে তার কোথাও সম্পর্ক থাকলে সেই সত্যি কথাটা বলে দিতে পারে না। নাম্বার 2, যদিও বর্তমানে বিষয়টা ভিন্ন, তবে সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না। যে আপনাকে গুরুত্ব দেয় না, তার থেকে নিজেকে দূরে সরিয়ে আনুন। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা সবচেয়ে ভালো লাগে মানায়, সে জামাটা ছিঁড়ে যায়, নয়তো রং লেগে যায়। যে ঘড়িটা পরতে আপনার হাতে ফুটে ওঠে, সেই ঘড়িটা হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট। যে মানুষটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সে মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায়। যা তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না, এমনকি তোমার প্রিয় মানুষটাও না। আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আমার রব কখনো আমায় ছেড়ে যায়নি। হতাশ হবেন না, রব দিতে কতক্ষণ, শুধু সবুর করুন। যখন দেখবেন বড় ধরনের বিপদ পাশ কাটিয়ে চলে গেছে, তখন বুঝে নেবেন আপনার কোনো গোপন দান বা সৎকার রবের কাছে কবুল হয়েছে। মানুষের মন বড় বিচিত্র, বড়ই অদ্ভুত। মানুষ বারবার প্রেমে পড়ে, আর প্রতিটি নতুন প্রেমই মানুষকে বাঁচতে শেখায়। জীবনে অর্থের প্রয়োজন, তার চেয়ে আরও অনেক বেশি প্রয়োজন বড় মানুষ হওয়া। রূপের জন্য হয়তো কিছু দিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত হবে। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় কান দিন, লেগে থাকুন। মন থেকে ভালোবেসেছে যারা, খোঁজ নিয়ে দেখো ভালো নেই কেউ তারা। জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, যার পাশে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। জীবনে এক পর্যায়ে এসে বুঝতে পারবেন, সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। দুনিয়াতে সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কী করে পাবে? ছেলেদের একটা ভুলেই
ছেলেদের একটা ভুলে মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, আর তা হলো সময় না দেওয়া। ভাই, মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসা আর সময় দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু নট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর মনে রাখবেন, ভালো কিছু শেয়ার করাটাও একটা ভালো গুণ। ভিডিওটি আপনার প্রিয়জন কিংবা আপনার পরিজনের সাথে শেয়ার করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।